যে ঈদ পালন করছি, এটা সুন্নি আলেমেরা কোথায় পেল? প্রশ্ন আসতে পারে না বাবা? অবশ্যই পারে। কিন্তু বাবা, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের যিনি ইমাম, আল্লাহর ঘরে উঠে জাতিকে কত ভুল বোঝায়, একটু যদি আপনারা মনটা ঠান্ডা করে যদি কথাগুলা শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, আমি তাইজুলের জীবনে আপনাদের এলাকায় কিছুদিন পড়াশোনা করেছি, তবে সুন্নি মাদ্রাসায় পড়াশোনা আমার খুব কম, না পড়া বললেই চলে। সুন্নি মাদ্রাসায় আমি খুব পড়িনি বললেই চলে বাবা। খুব 3 থেকে 4 মাস সুন্নি মাদ্রাসায় আমি পড়েছিলাম। আপনাদের এই কাশীপুরই থাকতাম আমি। কাশীপুরটা এখান থেকে কোন দিকে হবে আমি জানি না। আচ্ছা, সর্বঙ্গপুর হয়ে যেতে হবে। আচ্ছা, দেওয়ান সারা সর্বঙ্গপুর হয়ে কাশীপুর যেতে হয়। তেঘড়ি নাজিরপুরে ছিলাম। তো বাবাজি, আমাদের এলাকায় দেওবন্দ মাদ্রাসায় থেকেছি। তো সেই দেওবন্দ থেকে কেন সুন্নিতে আসলাম, কি বিষয়টা কি, এর ভিতরে একটা ব্যাপার আছে। তবে এই ঈদ সুন্নিরা কোথায় পেল আমাদের জানার দরকার আছে না নাই ভাই? আপনাদের ভাই, আপনারা যে এই অনুষ্ঠানটা করছেন, তো এটা আপনাদের জানা দরকার আছে না নাই? আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, চাল দিয়েছেন, মেহনত দিয়েছেন, শ্রম দিয়েছেন, কিন্তু কি করছে সুন্নি আলেমেরা আমার জানা নাই। তাহলে আপনাকে যখনই ওহাবি মৌলবি এসে বলবে এসব বেদাত, এসব করা যাবে না, আপনার কাছে কোনো উত্তর নাই। তাহলে জেনে না, আমি এই জগতে এসে আলহামদুলিল্লাহ, সুন্নিয়াতে এসে বাবা আমি গর্বিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি। যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবজিরা তো ওনারা তো আছেই, ওনাদেরকে লড়ানো মুশকিল আছে, কিন্তু এই যুবকদেরকে কিন্তু লড়িয়ে ফেলবে। আমার যুবক ভাই, আমি তাইজুল ইসলাম বলছি ভাই, আমি সুন্নি মাদ্রাসাতে এসে, আমি মানে সুন্নিয়াতে এসে আমি নিজে গর্বিত, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি। কারণ আমার নবীকে ছাড়া, আমাদের নবীকে ছাড়া, আমার বাপ বলেন, মা বলেন, ভাই বলেন, বিবি বলেন, বোন বলেন, ভাই, যত আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী বলেন, সবাই কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমার জন্য যদি কেউ ব্যস্ত থাকে, সেটা হলো মদিনাওয়ালা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা ঈদ কোথা থেকে পেলাম, কয়টা ঈদ? আমি চর্চা করতে গিয়ে বাবা 56টা পেয়েছি। আজকে আবার দেখলাম যে আরো 3টে জায়গাটা আমি ভালোভাবে এখনো আমার দেখা হয়নি। তো আপনাদেরকে বলি, আমার জীবনে চর্চা করতে যে 56টা পেয়েছি ঈদ, এক বছরে বাপ 56টা ঈদ পেয়েছি। আরো আছে, আরো আলেমদের মতে, বড় বড় মুফতিদের মতে আরো আছে। কিন্তু বাবাজি, আমার যতটুকু জানা আছে ততটুকু বলছি ভাই। আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে, আমি যে সব জানি তো এরকম তো না, আমি যে সব জানি এরকম না বাপ। তাহলে এবার এই 56টা ঈদ আমরা কোথায় পেলাম, এই ঈদে মিলাদুন নবী কোথায় পেলাম, এটা আপনাদের সম্মুখে আমি একটু আলোচনা করছি বাপ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুনানে ইবনে মাজা একটি কিতাব, সুনানে ইবনে মাজার ৭৭ পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ আছে। হাদিস খানার মতন এইরকম, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দয়ার নবীজি এক শুক্রবারের দিন, জুমার দিনে নবীজি বলছেন যে এই দিনকে, অর্থাৎ শুক্রবারের দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, যারা মদিনা যাওয়ার শক্তি নাই, যারা মক্কা যাওয়ার মতন টাকা নাই, তাদের জন্য শুক্রবারের দিনটা হলো হজের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এখানে আলেম আরো বসে আছে, আশেপাশে আলেম আরো ঘোরাঘুরি করছে। ভাই, যদি আমার ভুল থাকে আমাকে স্টেজে ধরো, আমি মিথ্যা আপনাদেরকে বলতে আসি নাই বাপ। আমার বাড়ি অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি। কিন্তু বাপজি, যুবক ভাইয়েরা শুনো ভাই, যতদিন বাঁচবি রে যুবক, সুন্নিয়াতের পক্ষে থাকিস, নবীর পক্ষে থাকলে নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নি আলেমদেরকে, আপনার এলাকার আলেমদেরকে সহযোগিতা করবা যুবক ভাইয়েরা।
সুন্নি আলেমদেরকে মানুষ মাত্র ভুল হতে পারে, সুন্নি আলেম হলেই যে ভুল হবে না এরকম না ভাই, ভুল হতে পারে। সেই জিনিসটা ম্যানেজ করে নিয়ে তোমরা কি করো, তাদেরকে সহযোগিতা করো। তাদেরকে তোমরা যুবকেরা যদি সহযোগিতা করো, এই সুন্নি আলেম 10টা দেওবন্দি আলেমের সাথে সুন্নি আলেম একটাই যথেষ্ট। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এবার আসেন তাহলে আমরা কি পেলাম? ইন্না ইয়াউমাল জুমআতি না ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ পাক মুসলমানদের জন্য শুক্রবারের দিনটাকে ঈদ হিসাবে নির্ধারণ করেছে। তাহলে আমরা শুক্রবারের দিন ঈদের দিন পেলাম আমার জবান থেকে না নবীজির সেই হাদিস থেকে? নবীজির হাদিস থেকে। হাদিসখানা আমার বাপের তৈরি না, আমার বাপের তৈরি না। তো বাবাজি আর একটা হাদিস শুনেন। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি একটা নয় দুটো নয় ভাই 2 লক্ষ হাদিসের সনদ জানতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিসের সনদ জানা মাল, 2 লক্ষ হাদিস জানা মৌলবি বোধহয় আপনাদের দেশে বোধহয় অনেক আছে নাকি বাবজি? হ্যাঁ, বুকে বক্সিং দিলে ভাই রে, বক্সিং খেলা দেখেন, বুকে বক্সিং মারলে 500 খানা হাদিস বার হবে না। ও বেটা বলছে জানাজার নামাজ পড়েন, দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না, শবে মেরাজ করা যাবে না, ইয়া যাবে না, ওয়া যাবে না। কাটতে কাটতে লাপিতের মতন একবার চুল যেমন লাল করছে ওইভাবে আমলকে লাল করে ফেলছে, আমলটাকে শেষ করে দিচ্ছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনার ফাতহুল কবির গ্রন্থের ভিতরে হাদিসখানা এসেছে এবং মুসনাদু আহমদের 8025 নম্বর হাদিসে এসেছে। হাদিসখানার মতন এইরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। ব্রাদার ইসলাম, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমি দয়ার নবীজির মুখে শুনেছি। কি শুনেছে? ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বছরে 52টা ঈদ, 52টা শুক্রবারে হয় 1 বছর, 52টা শুক্রবারে হয় 1 বছর। তাহলে 52 দিনই হলো ঈদের দিন। কথা বুঝতে পারছেন? 52 দিনই হলো ঈদের দিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে আমরা 52টা ঈদের দিন পেয়ে গেছি। আরো 2টা বাংলা ভাষার রোজার ঈদ আর কোরআনের কুরবানির ঈদ, কটা হলো? 54টা হলো। আচ্ছা চলুন, সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে। সহিহ বুখারীর নাম শুনেছেন তো? সহিহ বুখারী না, এখানেও বলবে বোধহয় এটাও বোধহয় জাল হাদিস হয়ে গেল, এটাও জাল হাদিস হয়ে গেল। আমরা যেগুলো করি সবগুলো জাল, আর ওরা যেগুলো করে সবগুলো সহিহ। বাবাজি হাদিস খানার মতন এইরকম, আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হযরতে আম্মার ইবনে আবি আম্মার রাহমাতুল্লাহ আলাই উনি বলছেন যে আমার নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াতটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, এই আয়াতটা তেলাওয়াত করলেন। তো ওখানে ওই ওয়াইন্দাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি উপস্থিত আছে, ওখানে এক ইহুদি উপস্থিত আছে। তো ইহুদি বলছে, ওগো আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তাহলে এই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। কে বলছে? ইহুদি, একটা বিধর্মী। এখন আব্বাস বলছে, শুনো, এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম, যেখানে নবীর উপরে আয়াত নাজিল হয়েছিল আমি ওখানে উপস্থিত ছিলাম। সেই দিন আমাদের 2টা ঈদের দিন ছিল। কি কি? ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনটাও হলো, হাজী সাহেবেরা যায় না আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করে না? হ্যাঁ বাবাজি, ওই দিনটাও সহিহ বুখারীতে বলেছে ঈদের দিন। তাহলে আমরা পেলাম আরেকটা আরাফার দিন, পেলাম আরেকটা ঈদ। তাহলে কটা হলো বাপ? 55টা হয়ে গেল। আমি বললাম 56টা পেয়েছি। আরেকটা হাদিস আজকে দেখছিলাম কিন্তু অতটা দেখার আমার সময় হয়নি। তো
তো বাবাজি 56টা যেটা বলেছি, তার পাশাপাশি আজকে যেটা দেখছিলাম ভাই, সেটা ওই যে আইয়ামে তাশরিক, কোরবানির ঈদের পরের 3 দিন, ওই 3 দিনকেও ঈদের দিন বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ওটা এখন আমি চর্চা চলছে, ওটার পর আগে ভালোভাবেই করতে হবে। তো এবার আমরা 55টা আমি 56টা বলেছি, 55টা পেয়ে গেছি, আর একটা আছে। চলেন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন এই ঈদটার বিষয়ে আলোচনা করবে। কোরআনের সূরা ইউনুস, 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা ইউনুস। সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। আয়াতখানা এইরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে হাবিব আপনি বলুন আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে, আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন যে আমার তরফ থেকে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে তোমরা কি করো? খুশি করো। এখন আপনাদেরকে আমার একটা প্রশ্ন, বা উত্তরটা দিবেন একটু ভাই আওয়াজ দিয়ে। আপনাদের নবীকে আপনারা পেয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদেকের টাইমে আপনারা পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? এই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি হলো ঈদ। তাহলে আল্লাহ বলছেন যে আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো। এখন আমাদের জন্য নবীজি রহমত না কি সেটা কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সারা জাহানের জন্য আমার নবীকে রহমত করে পাঠায়াছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপ, রহমত পাওয়ার পরে ঈদ করার কথা আল্লাহ বলেছে। আমরা সুন্নিরা ভাই সেই আল্লাহর হুকুম মানি, ওই ওহাবি মোল্লার কথা মানি না ভাই। ওহাবি মোল্লার কথা আমরা মানি না, কারণ আল্লাহর কথা, আল্লাহ বলছে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো, আনন্দ করো, ঈদ করো। তাহলে আমরা আল্লাহর কথাকে মানছি। তাহলে এখন কে কি বললো ওদিকে আমার নজর করে লাভ নাই। তাহলে আর একটা ঈদ পেলেন আপনারা, পেয়েছেন তো নাকি? এই ঈদ করার কথা আমার আল্লাহ বলেছে, তাই সুন্নি আলেমেরা এই ঈদটা করে ভাই। আর এই ঈদ সর্বপ্রথম পানি আছে, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই বোনেরা, এই যে মাহফিলটা এখানে সুন্নি আলেমেরা করেছে, বা যুবক ছেলেরা করেছে, বা দেশের মানুষে করেছে, মুসল্লিগণ করেছে, সবাই সহযোগিতা করে এইরকম আলোচনা, কোনো এটা কোন কোরআন হাদিসে আছে না নাই? বাবাজি এটাও আছে, এটাও আছে। এই আলোচনা সর্বপ্রথম রোজে আজলে আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস করোনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস করোনা। ইয়াসিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আরে আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, যা
যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, ওই কাহানার দলে দেখে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদার গুণ এ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গুণ এ জুলুস করো না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গুণ এ জুলুস করো না। আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা। এই বন্ধুরে শুনো নবীর আগমনের ঘটনা। জীব জানোয়ার পশু পাখি, জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা। ইমানদার গুণ এ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গুণ এ জুলুস করো না। আশিক রে নবীর আশিক হরে দিওয়ানা। আশিক রে নবীর আশিক হরে দেওয়ানা। ওরে সাহাবীরা জুলুস করেছে, সাহাবীরা জুলুস করেছে, হাদিসেতে বর্ণনা। ইমানদার গুণ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদার গুণ এ জুলুস করো না। আশিক রে এই তাই জুহুলের মনের যন্ত্রণা। আরে কুল মাখলুকাত নাবি চিনিল, কুল মাখলুকাত নাবি চিনিল, ওহাবীরা চিনিল না। ইমানদার গুণ এ জুলুস করো না। ওহাবি বলতে গালি না বাবা, ওহাবি বলতে গালি না। আমাদেরকে সুন্নি বললে আমরা আনন্দিত হই, হয় না বাপ? আমাদেরকে এসে সুন্নি বলুক, চা খাওয়াবো ভাই। হাজারবার সুন্নি বললে আনন্দ হয়, কিন্তু ওহাবি বললি ভাই চেতে যাই। চেতে যাই কেন, রাগ হয় কেন? বুঝতে হয় তাহলে মালটা খারাপ আছে। মালটা ফেরাউন নাম কেউ রাখে না কেন? নমরুদ নাম কেউ রাখে না কেন? ইয়েজিদ নাম কেউ রাখে না কেন? আসলে মালটা খারাপ আছে, মালটা খারাপ আছে, তাই না? হ্যাঁ বাবাজি, ওহাবি বলতে বাপ ইবনে আব্দুল ওহাব নাজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদিকে যারা অনুসরণ করে চলে তাদেরকে আমরা বলে থাকি ওহাবি, তাদেরকে বলে থাকি ওহাবি। একটা জিনিস যুবক ভাইয়েরা, তোমরা আজকের ছেলে, এই আমাদের যারা বাচ্চা ছিল, হ্যাঁ গো বাবজি, যারা আমাদের এখনকার বাচ্চা, এদেরকে যদি বলি কুয়া থেকে পানি উঠে মানুষ খেত,
আমাদের এলাকায়, বিশ্বাস করবে ও চিনতে পারবে না কুয়া কি জিনিস। হ্যাঁ, 1926 সালে যখন জান্নাতুল বাকিকে ভাঙা হয়েছিল, এখন বাবাজি 26 বছরের ছেলে চলে গেল সৌদি, এখন জান্নাতুল বাকির অবস্থা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো এখন যখন ভাঙাই চলো তখন তো জানে নাই এই কুয়ার কথা, যেমন বলতে পারবে না, আপনারাই স্বীকার করছেন যে আমাদের ছেলেরা কুয়া চিনতে পারবে না, যে কুয়া থেকে আমার বাপ মা পানি উঠাইতো, আমাদেরকে গোসল করাইতো, আমাদেরকে খাওয়াইতো কুয়া থেকে। তা আপনারাই বলছেন যে আমাদের ছেলেমেয়ে চিনতে পারবে না। অতএব ভাই, যেটা ঘটেছে, যেগুলো আগে প্রত্যেকটা জিনিস রেকর্ড করা আছে, সেই কেতাব পড়তে হবে। কেতাব পড়তে জানে না, আর মৌলবিতে বাবাজি বলছে সৌদি আরবে এই হয় না। এখন যান, আপনি যাই হজ করতে যান ভাই, এই যুবকরা, আল্লাহ তোমাদেরকে হজ করে তৌফিক দান করুক। হজ করতে যাবা, নবীর রওজার পাশে যে যেমন হাত তুলবা, আর ওহাবি আলেম দালালুল্লাহ আছে, হাতকে ধরবে, এই নামান বেদাত কি করবেন? অথচ সহিহ মুসলিমে আছে আমার দয়ার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম থেকে বেরিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে তিনবার হাত উঠিয়ে দোয়া করেছে। এটা হাদিসের কিতাবে আছে। এখন ওহাবি মোল্লা বলছে যে বেদাত। কি করবেন আপনি? আপনার তো জানা নাই। এইভাবে ইমানটা ধ্বংস করে নেবে। এই আলোচনা সর্বপ্রথম রোজে আলোচনা করেছে আমার দয়ার আমার আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাহলে আমরা যেটা করছি সেটা সবগুলা কোরআন হাদিস মোতাবিক আছে, তাই না? কিন্তু বাবাজি তারা যখন বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, তাদের ভিতরে কোনো দলিল নাই। এক মৌলবি বাবাজি, এই যুবক ভাইরা, এক মৌলবি সাহেব এরকম, এই বাবজি ধরেন কোটি টাকা আছে, কথার কথা বলছি, কোটি টাকা আছে। তো এই বাবজি যদি এখন মনে করে যে চান্দা পুঠি দাড়িকে খুচরা মাছ যাকে বলা হয়, এরকম মাছ যদি কিনে বাজারে, তাহলে নাকি নাকি জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা, এটা গাঁজাখড়ি ছাড়া, কথা ছাড়া আর কিছু হতে পারে? হ্যাঁ, এটা গাঁজাখোর মদখোরের কথা না, যে ওর কোটি টাকার মালিক আর ও ছোট মাছ খাওয়ার কারণে নাকি জাহান্নামে চলে যাবে। আরে বাবা, ও আর ছোট মাছ খেতে মন চাই না? হ্যাঁ, আমাদের তো মন চাই। এখন যার এক গরিব মানুষ, এই ভাইটা ধরেন মুনিশ খেটে ভাত খায়, একবেলা খেতে পায় আর একবেলা খেতে পায় না, এর মন চাইছে বড় মাছ খাইতে, বড় মাছ খেতে। তো এখন 2 পয়সা করে গুছাইতে একদিন বড় একটা কাতলা কিনেছে। তো কাতলা কিনে খাওয়ার কারণে ই নাকি জাহান্নামে চলে যাবে। ও গরিব মানুষ বড় মাছ খাবে কেন? যার নাম হলো রাজ্জাক বিন ইউসুফ, এই কুখ্যাত দাজ্জাল আমার নবীকে বলছেন যে আমার নবী মিজানের পাল্লার কাছে ফেল করে তাকিয়ে থাকবে, যে নবীজি নেকির পাল্লা ভারী হয় না বদির পাল্লা ভারী হয়। আরে ভাই, যে নবীর কোনো গুণহাই নাই সেই নবী নাকি এইভাবে দাঁড়িয়ে থাকবে। হাই রে মূর্খ, এই মূর্খদের পাল্লা থেকে যুবক ভাই তোদেরকে অনুরোধ করছি, তোমাদের পা দুখানা আগায় দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করি আর কোনো সুযোগ নাই ভাই। কবরে চলে গেলে ভাই রে, কোনো মৌলবি তোমার সাথে যাবে না, আমি তাইজুল ইসলাম তোমার কবরে যাব না, তোমার ইমাম সাহেব যাবে না, তোমার বাপ মা কেউ যাবে না। কিন্তু সহিহ বুখারীতে আছে, মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কুর রাজুল, আপনার নবী আমার নবী সশরীরে মদিনা শরীফ থেকে আপনার কবরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওহাবি মোল্লা আসবে? কোন ওহাবি মোল্লা আসবে আপনার কবরে? আমার নবী আসবে। জান্নাতের গেটে আপনার নবী, পুলসিরাতের পরে আপনার নবী, আরে বাবা মিজানের পাল্লার কাছে আপনার নবী। কোন ওহাবি মোল্লা আসবে না। আপনাকে নিয়ে আপনি দৌড়াবেন, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। আল্লাহ এদেরকে আমি গালি দেব না ভাই, গালি দেওয়া আমার আদর্শ না। আমি কাউকে গালি দেওয়ার জন্য নয়, আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। চলুন বাবাজি, আমার নবী পাক সাহেবে লাউলা, দো জাহানের বাদশাহ, আমাদের নবী শুধু এই দুনিয়ার নবী, এটাও কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলে দেবে। বা আমাদের নবী সারা জাহান যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবার জন্য রহমত। কেন? আমার হুজুররা এখানে বসে আছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমরা তরজমা করি কি? বাচ্চাদেরকে পড়াই, বলো সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব। এই তামাম জাহানের আরবি হলো আলামিন। তামাম জাহানের আরবি হলো, তামাম জাহান বলতে কি বুঝায়? 7 আসমান, 7 জমিন, গাছ বৃক্ষ, তরুলতা, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুরই রব হলো আমাদের আল্লাহ, তাই না? তো এটা সূরা ফাতিহার প্রথমকার আয়াত, 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল
আলামিন, এই আলামিন দ্বারা তামাম জাহানকে বুঝালো। এবার আমার নবীর বিষয়ে দেখেন কি বলছে আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আলামিন, এই আলামিনের কি অর্থ আলাদা হবে নাকি? একই অর্থ বাবা। অতএব আমার আল্লাহ যে সমস্ত যত স্থান নিয়ে আমার রব, তত স্থান নিয়ে আমার নবী হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝলে বুঝ আর না বুঝলে ওহাবি ভাই তারা তরমুজ। বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবীর আগমনে খুশি বাবাজি, সারা দুনিয়া খুশি হয়েছে, কিন্তু আমাদের ভিতরে কিছু আলেম খুশি হতে পারে না। আমাদের ভিতরে কিছু আলেম খুশি হতে পারে না। বাবাজি, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আবু লাহাবের নাম শুনেছেন আপনারা? এটাও সহিহ বুখারীতে হাদিস, সহিহ বুখারীর হাদিস। বলবে স্বপ্নে দেখা হাদিস, তাহলে ইমাম বুখারী বোধহয় বাচ্চাতে বেশি কম বুঝতো। কি গো হুজুর, এই হুজুর খুব লিখালিখিতে ব্যস্ত মনে হয়েছে। ইমাম বুখারী তাহলে এই মৌলবীর চাইতে কম বুঝে যে স্বপ্নে দেখা হাদিস গ্রহণযোগ্য হবে না। তাহলে ইমাম বুখারী যদি একটা হাদিস লিখতো ভাই, একবার গোসল করতো, একবার ওযু করতো, 2 রাকাত নামাজ পড়তো, তারপরে নবীর রওজার পাশে মুরাকাবা করতো, তারপরে যতক্ষণ পর্যন্ত ওই হাদিসের উপরে সাক্ষী না আসতো ততক্ষণ পর্যন্ত হাদিস লিখতো না। আর তাদের উপরেও বাবা কলম চালাই ওহাবি মোল্লারা, এখনকার ছলিমদ্দি কলিমদ্দি ডেড় ব্যাটারি। হ্যাঁ, বুঝতে পারলেন বাবাজি আমার ভাই জানার, সে আবু লাহাব গোল বলিয়া কাফের আবু লাহাব যখন মরে গেল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বপ্নে দেখা হয়েছে। এমন সময়তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন যে গো আবু লাহাব, তুমি তো কাফের হয়ে মারা গেছো, কি অবস্থায় আছো? বলে আমি তো কাফের হয়ে মরে গেছি, সারা জীবন জাহান্নামে থাকবো। তবে প্রত্যেক সোমবারের দিনে আমার আল্লাহ পাক আমার এই আঙ্গুল দ্বারা আমাকে পানি পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি পান করার কারণে আমি আযাব থেকে একটু নিরসন পাই, একটু আরাম পাই। তো বাবা গলগলিয়া কাফের কেন তাকে পানি দিচ্ছে? আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আর তার একটা বান্দি ছিল, তার নাম ছিল সুয়াইবিয়া। তো ওই সুয়াইবিয়া যায়া এই সুন্দর খবরটা নিয়ে গিয়ে ওই আবু লাহাবকে জানাল ছিল যে আপনার ছোট ভাই একটা সন্তান ছেড়ে গিয়েছিল, সেটা আজ দুনিয়াতে এসেছে। অতএব তার চেহারাতে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। বাবা সাথে সাথে ওই কাফের আবু লাহাব করেছিল কি, যা তুই এত সুন্দর খবর যখন আমাকে শোনালি, এই আঙ্গুলটা উঁচা করে তাকে আজাদ করে দিয়েছিল। এর কারণে আমার আল্লাহ তাকে পানি পান করায়। এ ব্রাদার ইসলাম, একটা কাফেরকে যদি আল্লাহ পানি পান করায়, আমরা তো সুন্নি মুসলমান, আমরা তো নবী প্রেমিক, আমরা তো নবীর আশিক, আমরা তো নবীর ঈদে নবীর আগমনে আমরা তো খুশি হয়ে থাকি, আমরা তো মুসলমান, আল্লাহকে আমরা মানি। কাফের আবু লাহাব মানতো না, আর আমরা মানি, তাহলে আমাদেরকে দিবে না ভাই? হ্যাঁ, আর একটা বিষয় শোনেন বাবাজি আমার সোনা মানিকেরা গো, আমার মা মিথ্যা বলতে পারে গো বাপ, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার দয়ার নবীর মা মিথ্যা বলতে পারে না। আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, সাথে সাথে মা আমেনা বলল, কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এ ভাইরা, আমার মা আমেনা যার পেটে বাবা ধরেছে বাবা, সেই মা আমেনা বলছে নবী নূর, আর আমার দেশের মৌলবীরা বলে নবী মাটি। এ বাপ, এ যুবক ভাইরা, ভাই শুনেন একটা কথা, যে মৌলবী মোল্লা বলে যে নবী মাটির তৈরি, ওই মৌলবীর বাপও মাটি তৈরি না। সংক্ষিপ্ত আকারে শিক্ষণীয় বিষয় কোরআন থেকে বলবো কথাগুলো বাপ, কোরআন থেকে ভাই আপনারা শুনবেন, কোরআন থেকে একবার কোরআন থেকে বলবো বাপ। যে মোল্লা বলে নবীজি মাটির তৈরি, ওই মোল্লার বাপও মাটির তৈরি না। আপনাকে দলিল দিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চলুন, কোরআনে কি কোনো ভুল আছে ভাই?
এই যুবক ছেলেরা কথা বলেন ভাই, হাত উঠিয়ে বলেন কোরআনে ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? যারা হাত তুলছেন না ভাই, আল্লাহ দেখছে রে ভাই। তুমি ভাবছো আমি চালাক, ভাই রে তুমি চালাক না। এক মুড়ল বাপ জীবনে বিচার করে বেড়ায়, সব জায়গায় বিচার করে বেড়ায়। পায়খানা ফিরতে গেছে ফুটা বদনা, ফুটা বদনা। পায়খানা টাইখানা ফিরে পানি খরচা যখন করতে গেছে ভাই, তো পানি খরচা করতে গিয়ে দেখছে বদনার ভিতরে পানি নাই। তখন বলছে, হারে আমি এত দেশের বিচার করি, কেউ কোনোদিন ঠকাইতে পারলো না, আর তুই বদনা হয়ে আমাকে ঠকিয়ে দিলি। তুই যে কাল কি করে ঠকাস আমাকে তাও দেখবো। পরের দিন আবার ওই বদনাতি পানি নিয়ে গেছে বাপ। পানি নিয়ে যাওয়ার পরে এবার বলছে, তুই তো কাল আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি, আগে পায়খানা ফিরার আগেই পানি খরচ করবো। কে ঠকলো? সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। ভাই যুবক, যদি তুমি মনে করো আমার গলার সুর শুনবা মিষ্টি লাগবে ভাই, কিন্তু যে শিক্ষণীয় কথাগুলা বলছি এইগুলা কিন্তু খুব অভাব রে ভাই। হুজুর আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যেগুলা বলছি ভাই এগুলার খুব অভাব ভাই রে। যারা বক্তা দেয়, যারা বক্তা, তারা বড় আলেম না। আপনারা ভাবছেন বিশাল বড় বক্তা এসেছে, বিশাল বড় আলেম এসেছে। আরে ভাই, যারা মাদ্রাসায় পড়ায়, যারা মাদ্রাসায় পড়ায় তারাই হলো আসল আলেম, ভালো আলেম। দার্সের কিতাব পড়ানোর মতন মৌলবি পাওয়া খুব মুশকিল এখন, বুঝেন? বক্তা ভাই শেষে যে কোনো মানুষ হয়ে যেতে পারে। চলেন ভাই, শিক্ষণীয় বিষয়গুলো আপনারা উঠাউঠি করিয়েন না, না তো ওই মুরব্বী জুড়ে দেবো। বাবাজি যারা দেখেছে তারা বুঝে ফেলেছে। যাক আলহামদুলিল্লাহ, এক মুরব্বী বাপ জালসা থেকে উঠে যাচ্ছে, তো এক বক্তা সাহেব, তো ওই মুরব্বী যখন উঠিয়ে দিচ্ছে, তো বক্তা সাহেব বলছে, এ মুরব্বী মুরব্বী, এই কথা কেন বললো রে বাবা, গোটা মোবাইল ছড়ে গেল। ঠিক আছে, এই আমি কথাটা বলেছি তাই সবাই হাসছে, মোবাইল দেখেছে। তো বাবাজি, নবীর মা বলছে নবীজি নূর, নবীজি নূর। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলে বলবেন যে ওখানেও আর একটা মানে ওখানেও একটা বের করবে, রাস্তা বের করবে। কি রাস্তা? যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমরা বলছি নবীকে নূর। এখানে আমরা শুধু না, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি একবার নয় দুইবার নয় বাবা ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে এ তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বেশি গজলের দিকে যাব না ভাই, এবার চলুন। যে কোরআনে কোনো ভুল নাই আপনারা সাক্ষী দিয়েছেন, আর আমিও বলছি কোরআনে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আমার আল্লাহ বলেছেন। তো কোরআনে কোনো সন্দেহও নাই। এবার আপনারা আসেন, কোন মানুষ কিসে থেকে সৃষ্টি? আমার নবীজি যে নূর, এটা তারা বিশ্বাস করে না, মানুষকে জাতিকে ভুল বুঝায়। চলেন, ওই মোল্লার বাপও মাটির তৈরি না, এই কথা বলেছি আমি, এই কথা বলেছি। এত বড় সাহস কেন নিয়েছি? আল্লাহর কোরআনকে আপনারা সবাই মানেন তো নাকি? কোরআনকে সবাই মানেন? কোরআন যেটা বলবে আমরা মেনে নিব, কথা ঠিক না ঠিক? কোরআন যেটা বলবে সেটা আমরা মেনে নিব। চলুন, সূরা সুয়াদ, কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা সুয়াদ। সূরা সুয়াদের 71 নম্বর আয়াত, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ
বাসার তথা মানুষকে বানাইছে মাটি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে কি থেকে বললে আয়াতে? মাটি থেকে। তাহলে এই আয়াতে যে মাটি থেকে মানুষ বানাইছে, কোন মানুষ? এই যে কোরআনের যারা ডুবুরি, কোরআনের যারা ডুবুরি, আপনার মতন আমার মতন না বাপ। কোরআনের ডুবুরি বলতে কি বোঝায় আপনাদেরকে একটু ছোট্ট সংক্ষেপে 1 মিনিটে বলে দিই। আটলান্টিক মহাসাগর নাম শুনেছেন তো? আটলান্টিক মহাসাগর। এখন আমরা শুনেছি যে আটলান্টিক মহাসাগরে স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, মতি পাওয়া যায়। তো এখন যাইয়া যদি আমি ওই স্বর্ণ আর রূপা চাঁদি যা আছে নিব মনে করি, আর আমার ওই আটলান্টিক মহাসাগরের গভীরতায় যেতে আমাকে টাইম লাগবে 10 মিনিট, নিচে যেতে, পানিতে নিচে যেতে আমার টাইম লাগবে ভাই 10 মিনিট। এখন যদি আমি গেলাম ওটা নেওয়ার লোভে, ওই সোনাটা নেওয়ার লোভে আমি চলে গেলাম, লাগ ধরে নাকটাকে চেপে ধরে মারলাম ডুব। আচ্ছা ভাই, আমার নিঃশ্বাসিত হলো 2.5 মিনিট 3 মিনিট নাকি? এখন যদি ভাই আমি ওই নিঃশ্বাস ডুব মেরে যদি ওই চাঁদি ওই খুঁজতে যাই, তাহলে পটল তুলবো না রে ভাই? পটল তুলবো, কারণ ওইখানে যাওয়ার মতন সিস্টেম আছে। আমাদের ওই বালির ঘাটে বাস উল্টাল ছিল, তো বাস উল্টাল ছিল, কটা লাশ আমরা লাখ ডুবিয়ে তুলেছিলাম, মানে লাখ চুবড়ি ধরে, একটা লাশও তো নাই, সবগুলা ডুবুরিতে এসে তুললো। বালির ঘাটের যে বাস উল্টানোটা, তো ডুবুরিতে সব তুললো। তাহলে ওদের একটা সিস্টেম আছে, অক্সিজেন সঙ্গে করে নিয়ে নিচে যেতে হবে, নচয়েত ভাই নিচে যাওয়া যাবে না। আর যদি অমনি যাই, লাখটাকে চেপে ধরে বা মুখটাকে চেপে ধরে, আর যেতে যেতে শেষ হয়ে যাবে টাইম, যেতে যেতে শেষ হয়ে যাবে। তাহলে ভাই আসুন এবার বুঝার চেষ্টা করুন, কোরআনের ডুবুরি তারাই যারা কোরআনকে ব্যাখ্যা করে আমাদের জন্য সহজ করে দিয়েছে। এই আয়াতের যে তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আব্বাস, তাফসিরে বাগবী, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসির আছে, এই আয়াত দ্বারা বাবাজি, এই আয়াত দ্বারা এটাই বলা হয়েছে যে, এই আয়াতে বলা হয়েছে যে এই মাটি দিয়ে আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী কিসের সৃষ্টি ছিল বাপ? আদম নবী কি থেকে সৃষ্টি? মাটি থেকে, ডাইরেক্ট ওকে ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর এবার বলবেন যে আদম নবী মাটির তৈরি, আগেও তো শুনেছি আমরা, এটাই বলবেন। কোরআনের সাথে কিন্তু মিলে গেছে বাপ। এবার সূরা ফুরকান, কোরআনের আরেকটা সূরা, সূরা ফুরকানের 54 নম্বর আয়াত, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ বানাইছে পানি থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি। ভাই বুঝার চেষ্টা করেন ভাই গো, সুর শুনলে মিষ্টি লাগে ভাই, আমিও জানি, কিন্তু ভাই এগুলো শিক্ষণীয় বিষয় ভাই, এগুলো শুনেন একটু। সূরা ফুরকানে বলছে, সূরা সুয়াদে বলেছে মাটি থেকে মানুষ সৃষ্টি, সূরা ফুরকানে বলছে যে পানি থেকে মানুষ সৃষ্টি। এখন আসুন আরেকটা সূরার নাম শুনেছেন আপনারাও, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, ওই সূরার ৭৭ নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। তারপরে আপনার সূরা আলাক ২ নম্বর আয়াত বাবা, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে আলাক থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি, এক জায়গায় পেলাম নুতফা, এক জায়গায় পেলাম আলাক। কোরআনে কি কোনো ভুল আছে বাপ? কোরআনে কোনো ভুল নাই। তাহলে এই যে পানিটা, এখানে যত জেনারেল শিক্ষিত বাবাজি আছে, ডাক্তার মাস্টার, তাদের সাথে আমার কথার মিল হয়ে যাবে, কোরআনেরও মিল হয়ে যাবে। একটা জেনারেল শিক্ষিত ছেলে, একটা বৈজ্ঞানিক, একটা জেনারেল শিক্ষিত ছেলে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, আপনার বিধর্মী যে কোনো বিধর্মী হতে পারে, মুসলমানও হতে পারে। সেই ব্যক্তিটা রিসার্চ করে সঠিক বলে, আর আমাদের মতন মোল্লা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মসজিদে আল্লাহর ঘরে উঠে মিথ্যা কথা বলে ভাই, মিথ্যা কথা বলে। আল্লাহর কোরআন আমি ভুল যদি বলি এখানে ধরুক আমাকে, আমি যদি ভুল বলি এখানে ধরুক। এমন কোন বাপের বেটা এখনো জন্মই হয়নি যে আমার নবীকে মাটি প্রমাণ করে। ওই ওহাবি মোল্লাই তো মাটি, ওই ওহাবি মোল্লাই মাটি না, নবীকে মাটি বলবে?
বাবাজি চলেন এই আয়াতগুলা লুৎফা, আলাক আর পানি, এই তিনোটা জিনিস আমাদের দেশে একটা খাবার তরকারি হয় লাউ। এই লাউয়ের আর একটা নাম কি? কধু। যেটাই লাউ সেটাই হলো কধু। ওই আপনার লুৎফা, আলাক আর আপনার পানি, এই তিনোটা জিনিস একই জিনিস। বৈজ্ঞানিক বলছে, জেনারেল শিক্ষিত যারা ভাই আছে তারা বুঝবে এই বিষয়টা। বৈজ্ঞানিক বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। ওটাকেই বলা হয়েছে কোরআনের ভাষায় লুৎফা। ওটা কি বলা হয়েছে কোরআনের ভাষায়? লুৎফা। এটা ইঞ্জিনিয়ার বিধর্মীদের কথা সঠিক বলে বাবা, আমরা মুসলমানের মৌলবি হয়ে বলতে পারি না। ভাই গো, তাহলে আমরা পেলাম সেই নাপাক পানি দিয়ে আপনি আমি সৃষ্টি। সেই নাপাক পানি দিয়া আপনি আমি সৃষ্টি। এখন ঈসা নবীর বাপই ছিল না, উনি আবার কিসের সৃষ্টি? ঈসা নবীর ভাই বাপ ছিল না, উনি কিসের সৃষ্টি? সূরা মারিয়মে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মা মারিয়মকে হা করতে বললেন, মা মারিয়মের মুখে ফু দিলেন, ফু, ডাইরেক্ট রুহু থেকে সৃষ্টি হলো ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, ডাইরেক্ট রুহু দিয়ে সৃষ্টি। আপনারা শুনেছেন যে মা হাওয়াকে সৃষ্টি করেছিল আদম নবীর বাম দিকের বাঁকা হাড্ডি থেকে। সব গুলাকে ঢালাও ভাবে মাটি আর মাটি, মাটি ঢালাও, ও মাটির ব্যবসা ছাড় রে ভাই। আমার নবী যখন সৃষ্টি ভাই, আমার নবী যখন সৃষ্টি, এই মাটি সৃষ্টি হয়নি, এই মাটিটাই সৃষ্টি হয় নাই। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবাজি আমার ভাই জানেরা, এবার আসুন, আমরা ঈসা নবীকে পেয়েছি ডাইরেক্ট রুহু থেকে সৃষ্টি, মা হাওয়াকে পেয়েছি হাড্ডি থেকে সৃষ্টি, আমরা হচ্ছে নাপাক পানি দ্বারা সৃষ্টি, শুক্রাণু আর ডিম্বাণু থেকে, আদম নবী ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি। ব্রাদার ইসলাম, এবার বলবেন, অনেকেরই মনে জাগছে যে তাহলে মৌলবীরা যে জানাজার ময়দানে ওয়াজ করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি। ভাই, আজ থেকে 1400 বছর আগেকার তাফসীর নিশ্চয় আমাদের চাইতে গ্রহণযোগ্য, ওটা তাই না? আজ থেকে 1400 বছর আগেকার তাফসীর, কোরআন দিয়ে কোরআনকে ভাঙা, কোরআন দিয়ে কোরআনকে ভাঙা। তো যেই তাফসীর সাহাবারা করেছে, তাদের সাহাবারা যে তাফসীর করেছে, তাদের চাইতে আমাদের তাফসীর কি গ্রহণযোগ্য হবে বাপ? হবে না। তাইলে সেই তাফসীরে আব্বাস বলছেন যে মিনহা আই মিনাল আরদ, ইহা দ্বারা, এই মাটি দ্বারা, মিনহা খলাকনা আবাকুম, অর্থাৎ এই আবা শব্দটা ছুপানো মাহজুব আছে। যখনই আপনি এটাকে ব্যাখ্যা করতে যাবেন, এই আবা শব্দ লাগাতে হবে। মিনহা খলাকনাকুম পড়ি আমরা, তো মিনহা খলাকনা আবাকুম, ইহা দ্বারা, এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা বলতে তোমাদের বাবাকে সৃষ্টি করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের বাবাকে সৃষ্টি করেছেন ওই মাটি দিয়ে। ব্রাদার ইসলাম, এবার আমার নবী যে কি থেকে সৃষ্টি, নবী যে কি, সেটা আসুন। দালাইলুন নবুয়াত কিতাবখানা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসা করালছি বাপ, দেওবন্দি থেকে সুন্নি হয়েছি, আমাকে রিসার্চ করতে হবে না গো যে আমি ঠিক কাজ করছি না বেঠিক কাজ করছি, দেখতে হবে না? হ্যাঁ বাবাজি আমার ভাই, তখন আমি এই কিতাবখানা নিয়ে এসেছি আপনার বাংলাদেশ থেকে, দালাইলুন নবুয়াত, আজ থেকে 1200 বছর আগেকার কিতাব। কত বছর? 1200 বছর আগেকার কিতাব। কিতাবটার যিনি রাইটার, তিনার নাম হলো ইমাম বাইহাকি। উনি একটা নয়, দুটো নয় ভাই, 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত কিতাবের 2218 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে। হাদিসখানার মতন এইরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আদামা খায়্যারা লি আদামা বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাক্বালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাই জানেরা, এটার বাংলা তরজমা হলো যে আমার নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন যে নবী একদিন ওয়াজ করছেন কি, আদম নবীকে যখন সৃষ্টি করলেন তো সবার রুহুকে দেখানো হচ্ছে কে কোন ইজ্জতের হবে, কে কোন তাজিমের হবে, এটা দেখানো হচ্ছে। এমন সময়তে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেনেওয়াজ, বেমেশাল, যার সীমা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আদম নবীকে দেখালেন, আদম নবীকে
দেখালেন। তো আদম নবী বলছেন ফাকালা ইয়া রব্বা মান হাজা, আল্লাহ গো এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলছেন ওয়ালা হাজা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আসমানের নাম ছিল কি? আহমদ, আর দুনিয়ায় এসে হলো মুহাম্মদ। তাহলে আমার নবীকে আদম নবী কি রূপে দেখছে বাপ? মাটি না নূর? নূর হিসাবে, শুধু নূর না, নূরুল আনোয়ার, নূরেরও নূর হিসাবে দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ। নূরেরও নূর হিসাবে দেখছে আদম নবী। এখন আদম নবী দেখলেন নূর, আর আমাদের ওহাবি মোল্লা দেখছে মাটি। বাবাজি শোনা, এবার বলছেন ফাকালা ইয়া রব্বা মান হাজা ইয়া রব্বুল আলামিন, এই নূরটাকে গো আল্লাহ? তো বলছে তোমারই সন্তান হবে, তোমারই সন্তান হবে যার নাম হলো আহমদ। তারপরে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। ওয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। ওয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী। ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার শাফায়াত সর্বপ্রথম কবুল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি এরপরেও যদি এটা নাসিরউদ্দিন আলবানী, যারা এই যে এই লেডিজ মার্কা আছে না, লেডিজ মার্কা বুঝেন? এই লেডিজ মার্কা যারা আছে এদের গুরু হলো নাসিরউদ্দিন আলবানী। ও বলছে এই হাদিসখানা একবারে সম্পূর্ণভাবে সহিহ। তারপরে বাবা যদি অস্বীকার যায়, কিছু করার নাই বাপ, তাদেরকে করতে ছেড়ে দেন, বুঝাবেন, শুনে শুনবে, না শুনে না শুনবে। চলুন আবার দয়ার নবীজির আগমন দিবস আজকে, এই দিবসটা পালন, সেই উপলক্ষে এই আপনার সভাটা। চলুন আমার নবী এর পাক সাহেব লাউলাকের কিছু অলৌকিক ঘটনা এবং আমার নবীজির দুঃখের জীবনী একটু আপনাদের সম্মুখে বলি। তার আগে একটা বার আমার নবীর মহব্বতে একটা নবীজি যে দুনিয়াতে আসলেন, কি হিসাবে আসলেন দেখুন।